প্রায় সব জেলাতেই গণমিছিলে পুলিশ ও সরকারি দলের কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করেন ফখরুল। তাদের হামলাতেই ৩ জনের মৃত্যু হয়েছে দাবি করে এর তীব্র প্রতিবাদ জানান তিনি। সারা দেশের প্রায় প্রতিটি জেলায় পুলিশ তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী শান্তিপূর্ণ মিছিল করে হামলা চালিয়েছে। সরকারি দলের হামলা অত্যন্ত সুপরিকল্পিত। শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক কর্মসূচিকে বাধা দিয়ে গোটা দেশে তারা একটা নৈরাজ্য সৃষ্টি করছে এবং সমস্ত গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা বন্ধ করে দিতে চায়। কর্মসূচিতে সারা দেশে ১,১৭৫ জন আহত এবং ১,২০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন তিনি। তবে বাধা সত্ত্বেও জনগণ গণমিছিলে সাড়া দিয়েছে বলে দাবি করেন তিনি। গণতান্ত্রিক কর্মীদের রক্তে রঞ্জিত হয়েছে এই সরকারের হাত। জনগণ এই রক্তপাতকে বৃথা যেতে দেবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আঘাতে আঘাতে রক্তাক্ত ষাটেই মানুষের হারানো স্বাধীনতা ফিরিয়ে আনার জোর লড়াই অব্যাহত রাখবে। এদিকে গণমিছিলে বাধার প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সভা করেছে জাতীয়তাবাদী আইনজীবী সমিতি।